হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের আবারও এসে গেছি আরও একটা ইজি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে। পিনাট বাটার। এই পিনাট বাটার এখন আমরা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করি। বাচ্চাদের বেড়ে ওঠার জন্য পুষ্টিগুণে ভরপুর এই পিনাট বাটার। আর সেই পিনাট বাটার যদি আমরা ঘরেই রেডি করে নিতে পারি, তার থেকে ভালো তো আর কিছুই হতে পারে না, তাই না? তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমে একটা প্যানকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। এরপরে নিয়ে নিচ্ছি 500 গ্রাম চীনাবাদাম। এই বাদামটাকে আমি শুকনো খোলায় নাড়াচাড়া করে 10 মিনিট ভেজে নেব। এতে কোনো রকম তেল পড়বে না, শুধুমাত্র শুকনো খোলায় বাদামগুলোকে ভেজে নিতে হবে। 10 মিনিট পরে একটা থালায় আমি বাদামগুলোকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে বাদামগুলোর খোসা আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। তোমরা যদি অন্য কোনো প্রসেসে খোসা ছাড়াতে পারো তো ছাড়িয়ে নেবে, আমার এটাই সুবিধা হয়। এরপরে একটা চালনিতে আমি খোসাগুলোকে এইভাবে বার করে নেব। এই চালনিতে করে খোসা বার করলে খুব তাড়াতাড়ি খোসাগুলো আলাদা হয়ে যায় এবং বাদামগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। দেখো, বাদামগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, একদম পরিষ্কার। এরপরে বাদামগুলোকে একটা মিক্সি জারে আমি নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। 500 গ্রাম বাদামের জন্য এই লবণটুকুই যথেষ্ট। এবার মিক্সি জারে আমি এটাকে একটু ঘুরিয়ে নেব। দেখো কীরকম পাউডার হয়ে গেছে। এরকম পাউডার হওয়া পর্যন্তই কিন্তু ঘুরিয়ে নিতে হবে। একটু ভেজা ভেজা ভাবও চলে এসেছে, কারণ বাদামে একটা ন্যাচারাল অয়েল থাকে, সেই জন্য এই ভেজা ভেজা ভাবটা কিন্তু চলে আসবে। এরপরে আমি অ্যাড করব গুড়। আমি একেবারে হেলদি উপায়ে বানাচ্ছি, তাই আমি গুড় অ্যাড করলাম। তোমরা চাইলে চিনিও অ্যাড করতে পারো। দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। আবার ঘুরিয়ে নেব। দেখো আমি ঘুরিয়ে নিয়েছি। তোমরা নিজেরাই দেখো কত সুন্দর হয়েছে পিনাট বাটারটা। বাজারের থেকেও সুন্দর, বাজারের থেকেও স্বাস্থ্যকর। কারণ বাজারে যে বাটারগুলো আমরা নিয়ে আসি বা খাই, সেগুলো অনেক রকমের প্রিজারভেটিভ থাকে এবং কি তেল ব্যবহার করে সেটা আমরা সত্যিই জানি না। তবে স্বাস্থ্যের পক্ষে সেটা যে ক্ষতিকর, এটা আমরা সব মায়েরাই জানি। বাড়িতে যদি আমরা এইভাবে রেডি করে বাচ্চাদের খাওয়াতে পারি, এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। দেখো কত সুন্দর স্প্রেড করে গেল। বন্ধুরা, তোমরাও কিন্তু এইভাবে রেডি করে বাচ্চাদের খাওয়াও আর নিজেরাও খাও। দেখো আমি তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর বাটারটা কিন্তু খাওয়ার জন্য রেডি। এরপরে তোমরা এটাকে যেভাবে রেখে দেবে, একটা পরিষ্কার জার নেবে, সেটাকে পরিষ্কার করে ধুয়ে শুকনো করে নেবে এবং তারপরে বাটারটাকে প্রিজার্ভ করবে। তাহলে বন্ধুরা, আজকের এই পর্যন্তই। আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলো না। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।